আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ইমাম হোসেনের সংক্ষিপ্ত জীবনী ইনশা আল্লাহ। শহীদ কুলের শিরোমণি হযরত ইমাম হোসেন ছিলেন হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় সন্তান। তিনি চতুর্থ হিজরীতে জন্মগ্রহণ করেন। বড় ভাই হযরত ইমাম হাসানের শাহাদাতের পর তিনি মহান আল্লাহর নির্দেশে এবং ইমাম হাসান এর ওসিয়তে ক্রমে তৃতীয় ইমাম হিসেবে মনোনীত হন। হযরত ইমাম হোসেন এর ইমামতকালে ছিল 10 বছর। তার ইমামতের শেষ 6 মাস ছাড়া বাকি সমগ্র ইমামতকালই মুয়াবিয়ার খেলাফতের যুগে কেটেছিল। তার ইমামতের পুরো সময়টাকে তিনি অত্যন্ত কঠিন, দুর্যোগপূর্ণ ও শ্বাসরুদ্ধকর পরিবেশে জীবনযাপন করেন, কারণ ওই যুগে ইসলামী আইন কানুন মর্যাদাহীন হয়ে পড়েছিল। তখন খলিফার ব্যক্তিগত ইচ্ছা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছায় স্থলাভিষিক্ত হয়ে পড়ে। মুয়াবিয়া ও তার সঙ্গী সাথীরা পবিত্র আহলে বায়াতগণ শিয়াদের ধ্বংস করা এবং ইমাম আলী ও তার বংশের নাম নিশ্চিহ্ন করার জন্য এমন কোনো প্রকার কর্মসূচি নেই যা অবলম্বন করেনি। শুধু তাই নয়, মুয়াবিয়া পুত্র ইয়াজিদকে তার পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করার মাধ্যমে ক্ষমতার ভিত্তিতে আরও প্রভাবশালী করে তোলে। কিন্তু ইয়াজিদের চরিত্রহীনতার কারণে একদল লোক তার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট ছিল। তাই মুয়াবিয়া এই ধরনের বিরোধিতা রোধের জন্য অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করে। ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক অন্ধকারাচ্ছন্ন দুদিন কাটাতে হয়েছে। মুয়াবিয়া ও তার অনুচরদের পক্ষ থেকে সর্বপ্রকার মানসিক অত্যাচার তাকে নীরবে সহ্য করতে হয়েছিল। অবশেষে হিজরি 60 সনের মাঝামাঝি সময়ে মুয়াবিয়া মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর পুত্র ইয়াজিদ তার স্থলাভিষিক্ত হয়। সে যুগে বায়াত অনুগত প্রকাশের শপথ গ্রহণ ব্যবস্থা আরবদের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথা হিসেবে প্রচলিত ছিল। বিশেষ করে রাষ্ট্রীয় কার্য পরিচালনার দায়িত্বে নিযুক্ত মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে বায়াত গ্রহণ করা হতো। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে রাজা, বাদশাহ বা খলিফার প্রতি তাদের আনুগত্য প্রকাশের জন্য অবশ্যই বায়াত গ্রহণ করা হতো। বায়াত প্রদানের পর তার বিরোধিতা করা বিরোধী ব্যক্তি জাতির জন্য অত্যন্ত লজ্জাকর, কলঙ্কের বিষয় হিসেবে গণ্য করা হতো। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনদশায় স্বাধীন ঐচ্ছিকভাবে প্রদত্ত বায়াতের নির্ভরযোগ্য অস্তিত্ব বিদ্যমান ছিল। মুয়াবিয়া ও তার জাতীয় প্রথা অনুযায়ী তার পূর্ববর্তী খলিফা হিসেবে জনগণের কাছ থেকে পুত্র ইয়াজিদের জন্য বায়াত সংগ্রহ করে, কিন্তু মুয়াবিয়া এ ব্যাপারে ইমাম হোসেন এর বায়াত গ্রহণের ব্যাপারে তাকে কোনো প্রকার চাপ প্রয়োগ করেনি। শুধু তাই নয়, মৃত্যুর পূর্বে সে ইয়াজিদকে বিশেষভাবে ওসিয়ত করে গিয়েছিল যে ইমাম হোসেন যদি তার ইয়াজিদের অনুগত স্বীকার বা বায়াত না করে, তাহলে সে যেন ইয়াজিদ যেন এ নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করে, বরং নীরব থেকে এই ব্যাপারটা যেন সে এড়িয়ে যেতে চেষ্টা করে। কারণ মুয়াবিয়া এ ব্যাপারে চিন্তা করে এর দুঃখসহ পরিণাম সম্পর্কে উপলব্ধি করতে পেরেছিল।
কিন্তু ইয়াজিদ তার চরম অহংকার ও দুঃসাহসের ফলে পিতার ওসিয়তের কথা ভুলে বসল। তাই পিতার মৃত্যুর পরই সে মদিনার গভর্নরকে তার ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হোসেন এর কাছে থেকে বায়াত গ্রহণের নির্দেশ দিল। শুধু তাই নয়, ইমাম হোসেন যদি বায়াত প্রদানের অস্বীকৃতি জানায় তাহলে তৎক্ষণাৎ তার কর্তৃত্ব মস্তক দামেস্কে পাঠানোর জন্য মদিনার গভর্নরের কাছে কড়া নির্দেশ পাঠানো হয়। মদিনার প্রশাসক হযরত ইমাম হোসেনকে যথা সময়ে ইয়াজিদের নির্দেশ সম্পর্কে অবহিত করেন। ইমাম হোসেন এই বিষয়ে চিন্তা ভাবনা করে দেখার জন্য কিছু অবসর চেয়ে নিলেন, আর ওই রাতে তিনি সপরিবারে মক্কার উদ্দেশ্যে মদিনা নগরী ত্যাগ করেন। মহান আল্লাহর ঘোষিত মক্কা হারাম শরীফের নিরাপত্তার বিধান অনুযায়ী তিনি সেখানে আশ্রয় নেন। সময়টা ছিল হিজরি ৬০ সনে রজব মাসের শেষ ও শাবান মাসের প্রথম দিকে। ইমাম হোসেন প্রায় ৪ মাস যাবৎ মক্কায় আশ্রয়িত অবস্থায় কাটান, আর ধীরে ধীরে এই সংবাদ ইসলামী বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। মুয়াবিয়ার অত্যাচারমূলক অবৈধ শাসনে ক্ষিপ্ত অসংখ্য মুসলমান ইয়াজিদের কার্যকলাপে আর অসন্তুষ্ট ক্ষিপ্ত হয়ে উঠল। তারা সবাই ইমাম হোসেনের প্রতি নিজেদের সহমর্মিতা প্রকাশ করল। পাশাপাশি ইরাকের বিভিন্ন শহর থেকে, বিশেষ করে ইরাকের কুফা শহর থেকে, সেখান থেকে আগমনের আমন্ত্রণমূলক চিঠির বন্যা মক্কা ইমাম হোসেনের কাছে প্রবাহিত হতে লাগল। ওইসব চিঠির বক্তব্য ছিল এটাই, আর তা হলো ইমাম হোসেন যেন অনুগ্রহপূর্বক ইরাকে গিয়ে সেখানকার জনগণের নেতৃত্ব দায়িত্বভার গ্রহণ করেন এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের ব্যাপারে যেন তাদের নেতৃত্ব প্রদান করেন। এই বিষয়ে ইয়াজিদের জন্য অবশ্যই অত্যন্ত বিপজ্জনক ব্যাপার ছিল। মক্কায় ইমাম হোসেন এর অবস্থান হজ মৌসুমের শুরু হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সারা বিশ্বে বিভিন্ন স্থান থেকে মুসলমানেরা দলে দলে হজ উপলক্ষে মক্কায় সমাবেশিত হতে লাগল। হজ পর্বের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। ইতিমধ্যে গোপন সূত্রে ইমাম হোসেন অবগত হলেন যে ইয়াজিদের পক্ষ থেকে বেশ কিছু অনুচর হাজির বেশে মক্কায় প্রবেশ করেছে। ইহরামের কাপড় ভিতর তারা অস্ত্র বহন করেছে। তারা হজ চলাকালীন সময়ে হযরত ইমাম হোসেনকে তাদের ইহরামের কাপড়ের ভিতরে লুকানো অস্ত্র দিয়ে হত্যা করবে। ইমাম হোসেন ইয়াজিদের গোপন ষড়যন্ত্র ব্যাপার টের পেয়ে কর্মসূচি সংক্ষিপ্ত করে মক্কা ত্যাগের সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের পর হজ উপলক্ষে অবগত বিশাল জনগোষ্ঠীর সামনে তিনি সংক্ষিপ্ত এক বক্তব্য পেশ করেন। ওই বক্তব্যে তিনি ইরাকের পথে যাত্রা করার ব্যাপারে নিজ সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে অবহিত করেন। একই সাথে তার আসন্ন শাহাদত প্রাপ্তির কথাও তিনি বক্তব্য করেন।